স্টপ ইট। ইনাফ ইজ ইনাফ। অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড় বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে। হায় হায় ভগবান, যে ভয়, যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয়, সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেলবো। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরীর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে। এটা কিন্তু ঠিক না। আফটার অল পরী ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরীর এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সবকিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরী, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরীকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরীর ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না। বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওই তো জীবন। কইতে কেমতে কি সব হইয়া গেল। আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পাই নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পরি কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো? জানি না ও কেমন আছে, কোথায় আছে। তয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন রে বালা রাখে। আমি ওর বাড়ি যেতে চাই। আমি ওর বাবা মাকে বুঝাতে চাই হ্যাঁ, ভালোবাসা। চল জীবন, আমরা পরিদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে, ফিল্মের নায়কের লাহান কইরেন না। ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি? 3টা দিন পার হয়ে গেল, আমি পরির সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি। ও কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আল্লাহর রাস্তায় মাথা ঠান্ডা রাখো। আমি কাইলি পরিগো বাইতে যাবো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন। উত্তেজিত হইস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর, না খেয়ে খেয়ে মর।
আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না, তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা করনি এখন তাই করো। কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে। আমার মোবাইল কিনে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরা মুখে যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা। কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না। ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে। আমি পড়ি, আমি মানুষ। আমার ধর্ম কি, বর্ণ কি, আমার জাতপাত বংশ কি, কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা। কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিভ আমি দেড় হাত বাইরে বের করে ফেলবো। সরি মা, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আহ্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি। আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব। দুশো 4 4 5 পরেরটা এটা যাও। জি, মাফ করবেন, ভেতরে যাওয়া যাবে না, রোগীর ড্রেসিং চলছে। ও কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা। ও মাই গড, 1 থেকে 1.5 ঘন্টা? আপনি যেতে পারেন, মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। ও তুমি তাহলে ভেতরে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। না থাক, পরে একসঙ্গে যাব। আহা, একসঙ্গে যেতে হবে কেন? তুমি যাও তো, যাও, আমি আছি। যাও। আপনার মতো যদি সবাই হতো, আমাদের দেশটা আরো এগিয়ে যেত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জানি এখন তুই থাম, আমি থামুম না। মিশন ফর লাভ ইজ সাকসেস। মিশন তো কেবল শুরু হলো, শেষ আর সাকসেস হতে এখনো অনেক বাকি। সব রেডি তো? আবার জিগায়, চাইয়া দেখ। হ্যালো, এই যে শুনছেন? এক্সকিউজ মি। আচ্ছা নার্স, এই কেবিনের পেশেন্টের কন্ডিশন কি? আই মিন ড্রেসিং কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? দেরি হইবে। এই ধরেন দেরি হইতে 2 ঘন্টা। আপনার কাম করেন, নিচে যাবেন, ওইখানে বড় ব্যবস্থা আছে। কি? সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না, সরি। ওরে সোবানা লাইদি সেট করে ওঠে, কইছে নিচে যাবেন, দেরি হইবে, কাম সময় ডিস্টার্ব। Excuse me. Oh, baby. Arey, hi, baby. Where are you going, my chammak chalak? Ooh la la, you got kunjo body. My head is computer, completely disorder. Where are you going, my sweetheart? My sweet angel Pori. Oh, baby. Mwah. Come on, baby. Come on. Why? What happened, baby? No, love of my life. আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইম্পসিবল, তুমি 1 ইঞ্চিও নড়তে পারবে না। আমাকে জানতেই হবে তুমি গায়িকা থেকে নায়িকা না হয়ে
নার্স হলে কি করে? ও ডার্লিং, না 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 না, এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। এই নিয়ে চল আমার ছম্মক ছল্লককে, চল। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আপনার লোকেরা যে মেয়েটির হাত ধরে আছে আমি তার হবু স্বামী। Oh, wait. Hold a second, man. Hold your breath. Interesting. Ha! Very interesting. কাহিনীর মোচড়ে মোচড়ে twisting, huh? Good, I like it. Is that a new tricks, I guess? বড় ভাই, আপনি অনুমতি দিলে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই। Alright, Mr. Brother Man, carry on. Go ahead. Thanks. Let's see what you got, brother. পরি, সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে? জীবনের সঙ্গে দেখা করতে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? এই, কথা বলছো না কেন? Oh, yo, relax, yo. মাথা ঠান্ডা করো, তুমি ভদ্রলোক। যা করার তা বাসায় গিয়ে করবে। এখানে পাবলিকলি স্ক্যান্ডাল করো, আমার সামনে কিছু করো, আই ডোন্ট লাইক ইট। আমার ভালো লাগবে না, কারণ মেয়েটাকে আমি লাইক করি। ইউ নো, চেক দিস আউট ম্যান। তুমি আমি দুজনে যে কোনো মূল্যে পরীকে জীবনের কাছ থেকে রক্ষা করবই। ওই শালা জীবনকে কোনো দিনই আমি পরীকে পেতে দিব না। আর ভবিষ্যতে তুমি আমি পরীকে টস করে নিব। ওয়েল, এখন পরীকে তোমার হেফাজতে দিলাম। অ্যান্ড ডু নট ফরগেট ব্রাদার, যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি। এই, গিভ মি মাই কার্ড প্লিজ। হিয়ার ইজ মাই কার্ড। You see? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। No problem. চলো, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। Come on, let's go, baby. এসো আমার সাথে। Come on, let's এসো। go. মা, বাবা, এসো। কোথায় আপনারা? পরি, এখানে আসুন। পরি, চুপ করো। পুলিন, কি ব্যাপার? কি হয়েছে? পরীর নার্সের পোশাক পরে আছে কেন? যাত্রা নাটক সিনেমা, যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো পরি সাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আজ্ঞে শ্বশুর মশাই, আজ্ঞে। পরি ঠিক তাই করেছে। পুরামুখী, এ সমস্ত করার আগে একবারও বাবা মার কথা ভাবলি না? কদিন ধরে এত করে বুঝালাম, তোর হাতে পায়ে ধরলাম, তবুও তোর মন গলল না। বাবা পুলিন, আর চুপ করে বসে থাকা যাবে না। যা করার দ্রুত করো। আমার মাথায় কিছুই আসছে না। লোক জানাজানি হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন। এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করার ফসল, যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার। মিস্টার পুলিন ব্যানার্জি, ভালো করে শুনে রাখুন, আমি জীবনকে ভালোবেসেছি। আমার এই জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি। কি করবে আমাকে? কি করবে? তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে, কেটে নদীতে ভাসিয়ে দেবে। মারো কাটো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার স্বপ্ন, তোমার আশা কোনোদিনও পূরণ হবে না, কোনোদিনও না। ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসায় পরিচিত হয় না। ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসার কোনো ধর্ম নেই। আরে পুলিন বাবু, ভালোবাসার শত্রু যারা, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা জানোয়ার। একদম চুপ। ইনাফ ইজ ইনাফ। আর না, শ্বশুর মশাই, ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এসো, এসো। এতটা সময় পেরিয়ে গেল,
এক ফোঁটা জলও স্পর্শ করলি না। নে মা, মা খেয়ে নে। খাবো না, আমি কিছুই খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। কি অলক করে কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, জীবনকে না পেলে আমি বিষ খেয়ে না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব। চুপ, একদম চুপ। দেখো না বাবা, আমি যে মা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও চাই তুই যেখানেই থাকিস বেঁচে থাক, সুখে থাক। যা, তুই তোর জীবনের কাছে চলে যা, চলে যা মা। তালা বন্ধ রুম থেকে একটা মেয়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাকে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। আপনি আপনি নিশ্চয়ই জানেন পরী কোথায়। হ্যাঁ, আমি জানি, আমি জানি পরী কোথায়। আমি জানি পরী কোথায় গেলে, কার কাছে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। পরী যেখানে গেলে ভালো থাকবে, সুখে থাকবে, মা হিসাবে আমি ওকে সেখানে চলে যেতে দিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, যা করার আমি করছি।